নেশামুক্ত ত্রিপুরায় কুমারঘাট পুলিশের জালে আটক বিপুল পরিমাণ শুকনো গাঁজা। আটক রাজ্যে গাড়িসহ বহিরাজ্যে গাড়ি চালক ধৃতকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। লোহা কাটার মেশিন দিয়ে তখন একটি লরি কেটে বের করা হচ্ছিল শুকনো গাঁজা। শুকনোতে আবেগ লাগালেও এটাই এখন নেশামুক্ত ত্রিপুরার বাস্তব ছবি। উল্লেখ্য, গোপন খবরের ভিত্তিতে রবিবার রাতে আগরতলা থেকে অসমের উদ্দেশ্যে যাওয়া TR02H1622 নম্বরের একটি লরি আটক করে ঊনকোটি জেলা কুমারঘাট থানার পুলিশ। তাতে শুকনো ছিল বান্ডিল বান্ডিল শুকনো গাঁজা। গাড়ির ভেতরে বডির উপর আলাদা বডি বানিয়ে তার মধ্যে করে নিয়ে যাওয়া হচ্ছিল এই গাঁজা। পরে রাতভর সেই গাড়ির বডি কেটে গভীর রাতে পুলিশ উদ্ধার করে 515 কেজি শুকনো গাঁজা। কুমারঘাট থানা ওসি শঙ্কর সাহা জানিয়েছেন, উদ্ধার হওয়া গাঁজা আনুমানিক কালোবাজারি মূল্য 25 লক্ষ টাকা হবে। এই ঘটনায় বিহারের বাসিন্দা গাড়ি চালক সৌরভ ত্রিবেদীকে আটক করে গাড়ি এবং গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ঘটনায় মাদক বিরোধী আইনে মামলা নিয়েছে পুলিশ। সোমবার ধৃতকে তোলা হবে আদালতে। পুলিশ জানিয়েছে, ধৃতকে রিমান্ডে এনে এই বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা করা হবে। ত্রিপুরা কবে নেশামুক্ত হবে তা দেখতে মুখিয়ে আছেন রাজ্যের সচেতন মহল। আমাদের কাছে একটা গোপন খবর ছিল যে TR02H1622 নাম্বার একটি 6 চাকা ট্রাক গাড়ি দিয়ে অবৈধভাবে গাঁজা পাচার করা হবে ত্রিপুরা থেকে আসামের দিকে। তো সেই অনুযায়ী আমরা জাতীয় সড়কের উপর আমাদের থানার কাছে যে কালী মন্দিরের পাশে যে নাকাটা আছে, ডাইনামিক নাকা, সেখানে আমরা চেকিং এ বসি এবং চেকিং করাকালীন প্রায় 7:30-8টার দিকে আমরা গাড়িটা আটক করি। সেম নাম্বারের TR02H1622 গাড়িটা আটক করার পর আমরা গাড়িটার মধ্যে চেক করি। চেক করলে দেখা যায় যে গাড়িটার বডির নিচে একটা সিক্রেট চেম্বার আছে। তারপর আমরা বহু কষ্টে সিক্রেট চেম্বারটা কেটে খুলি। খোলার পর দেখা যায় যে ওটার ভিতরে 50 প্যাকেট গাঁজা ছিল। 50 প্যাকেট, সবগুলি প্যাকেটের মধ্যে যখন আমরা ওজন করি দেখা যায় প্রায় 515 কেজি গাঁজা আছে, শুকনো গাঁজা, যার বাজার মূল্য প্রায় 25 লক্ষ টাকা। তারপর আমরা গাঁজাগুলি সিজ করেছি, সঙ্গে গাড়িটা সিজ করেছি এবং গাড়ির মধ্যে যে ড্রাইভার ছিল, যে মালগুলি নিয়ে যাচ্ছিল, ওর নাম সৌরভ ত্রিবেদী, ওর বাড়ি বিহার। তাকে আমরা অ্যারেস্ট করেছি। এখন আমরা ওর বিরুদ্ধে একটা NDPS একটা স্পেসিফিক সেকশন আমরা একটা এফআইআর নিব। তারপর আমরা তদন্ত করে দেখব যে ঘটনার সাথে আর কারা কারা জড়িত আছে, কোথা থেকে মাল লোড হয়েছে, কোনখান থেকে এসেছে, কোনখানে যাবে। আমরা সবগুলি দিকেই খাতিয়ে দেখব এবং যারা এই ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করব। আমরা কালকে ওকে কোর্টে ফরওয়ার্ড করবো, তারপর ওকে রিমান্ডে আনবো। রিমান্ডে এনে ওকে জিজ্ঞাসাবাদ করবো। জিজ্ঞাসাবাদ করে ওর থেকে জানার চেষ্টা করব যে ওর সাথে আর কে কে জড়িত আছে। কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।